नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃষ রাশির মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। বৃষ রাশির মে মাসে কিন্তু বিশেষ শুভ পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের রাশিতে বৃহস্পতি গোচর হচ্ছে এবং আপনাদের রাশিতে ত্রিগ্রহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে যে শুভ পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে 19 তারিখে শুক্র আপনাদের রাশিতে সক্ষেত্রী হচ্ছে। ফলে এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনেকটাই শুভ ফল বা মে মাসের মিডিল হাফের পর থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন বলুন, ব্যবসা বলুন, ব্যক্তিগত দিক থেকে বলুন, অনেক শুভ ফল কিন্তু পাওয়ার জায়গা তৈরি হচ্ছে মে মাস থেকে বৃষ রাশি ক্ষেত্রে। কারণ দীর্ঘদিন আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতি বসেছিল, ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছিল, ফলে অর্থ তো প্রচুর পরিমাণে আপনাদের খরচা হচ্ছিল। রোগ ব্যাধি, শারীরিক দিক থেকে, আইনগত দিক থেকে নানা রকম প্রবলেম কিন্তু কম বেশি ফেস করতে হয়েছে বৃষ রাশির জাতক জাতক। ইভেন লোন পর্যন্ত নেওয়া, শত্রু দ্বারা পীড়িত হওয়া, সব দিক থেকেই কম বেশি কিন্তু সমস্যা ফেস করতে হয়েছে। কর্মজীবনেও সমস্যা ফেস করতে হয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। কিন্তু বৃহস্পতির গোচর, আপনাদের রাশিতে রবির গোচর, শুক্রের গোচর, এই যে তিনটি গ্রহের অবস্থান বৃষ রাশিতে দেখতে পাওয়া যাবে, সেখানে কিন্তু আপনাদের মে মাসটা হঠাৎ কিন্তু কিছু অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে। যদিও বৃহস্পতি 1 বছরের জন্য আপনাদের রাশিতে গোচর করছে, কিন্তু শুক্র কিন্তু সক্ষেত্রী হচ্ছে 19 তারিখে, সেটা আরও বিশেষ শুভ ফল আপনাদের জন্য আনতে চলেছে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। খুব বিস্তারিত আলোচনা করব না। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে দেখুন আপনাদের গোচর ফল সম্পর্কে দু একটা কথা বলে দিই। এই মাসে আপনাদের রাশিতে 1 তারিখ থেকে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আপনাদের রাশিতে রবিকে 15 তারিখে গোচর করতে দেখাচ্ছে। 15 তারিখে আগে রবি উচ্চস্থ থাকছে আপনাদের দ্বাদশভাবে। শুক্র মাসের শুরু থেকেই মেষ রাশিতে থাকছে, 19 তারিখে আপনাদের রাশিতে সক্ষেত্রী হবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাবে কেতুকে দেখতে যাচ্ছে। তার মাঝে কোনো গ্রহ নেই, ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই, সপ্তম অষ্টমে কোনো গ্রহ নেই। নবম ভাবে ভাগ্যস্থানে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাসটা ভাগ্যস্থানে চন্দ্র অবস্থান করছে। দশম ভাবে শনি, একাদশভাবে অঙ্গারক যোগের এক্সিস দেখতে পাচ্ছে, মঙ্গল রাহুর যোগ দেখতে পাচ্ছে। সারা মাসই অঙ্গারক যোগটা আপনাদের একাদশভাবে থাকবে এবং দ্বাদশভাবে রবি থাকছে মাসের 15 তারিখ পর্যন্ত, এবং বুধ একাদশভাবে থাকছে 11 তারিখ পর্যন্ত, এবং তারপরে আপনাদের দ্বাদশভাবে গোচর করছে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমেই বলবো ব্যক্তিগত দিক থেকে কি শুভ ফল আপনারা পাবেন। ব্যক্তিগত দিক থেকে আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার মতো জায়গা যাদের ক্ষেত্রে আছে, তারা কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ভালো পাবে। বিশেষ করে যারা রাজনীতিবিদ আছে, উচ্চপদস্থ কর্মচারী আছে, অ্যাচিভমেন্ট আসতে চলেছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে আপনারা কিন্তু মান সম্মান, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। শখ শৌখিনতা পূরণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের মানসিকতা দেখতে পাওয়া যাবে। কিছু ব্যক্তিগত দিক থেকে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আপনাদের কিন্তু যথেষ্ট আনন্দের কারণ হবে। ফলে আপনাদের দীর্ঘদিন যে নানা রকম ডিস্টারবেন্স আপনাদের ব্যক্তিগত জীবনে ফেস করতে হচ্ছিল, অর্থ নিয়ে, মানসিকভাবে, শারীরিক দিক থেকে, সেই দিক থেকে কিন্তু আপনারা একটা মানসিক তৃপ্তি, একটা আনন্দ মে মাস থেকে উপলব্ধি করতে পারবেন। আপনাদের চিন্তা ভাবনার মধ্যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা বৃষ রাশির জন্য অনেকটাই বেটার দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনাদের আর্থিক দিক থেকে বৃহস্পতি, আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু যেহেতু বুধ এই 11 তারিখ পর্যন্ত নিচস্থ আছে এবং তারপরে আপনাদের দ্বাদশভাবে গোচর করবে, এই মাসটা অর্থের দিক থেকে আপনাদের কিন্তু সব যে আর্থিক লেনদেনগুলো আপনারা করবেন, সেই কাজগুলোকে আপনাদের কিন্তু বিশেষ ধ্যান রাখতে হবে। অর্থাৎ ধরেন কোনো টাকা পয়সা কাউকে দেয়া আছে বা কোনো লেনদেনের ব্যাপার আছে, সেই লেনদেন সম্পর্কিত কাজগুলো আপনাদের বিশেষ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে করতে হবে। মানে আপনার ইচ্ছা হলো খরচা করে ফেললেন, সেই জায়গাটা কিন্তু এই মাসে করতে যাবেন না। হয়তো প্রয়োজন নেই, সেই রকম কিছু খরচা আপনি করে ফেললেন। এই রকম জিনিসগুলো যদি করেন, তাহলে কিন্তু কোথাও আপনারা
ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাই অর্থকড়ি লেনদেনের ক্ষেত্রে কোনো কাজ আপনাদের কিন্তু আটকাবে না, কিন্তু অর্থ যদি অপচয় করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা ফেস করতে হতে পারে। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এমন না যে অর্থ নিয়ে এই মাসে সমস্যা ফেস করতে হবে, সেই রকম কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু অযথা যাতে খরচা না হয়, অপ্রয়োজনীয় খরচাগুলোকে বা কোনো এই মাসে কোনো ইনভেস্টমেন্ট করা আমার মনে হয় আপনাদের জন্য ঠিক না। তাই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা আপনাদের বিশেষ করে মে মাসটা অবলম্বন করতে হবে। পারিবারিক দিক থেকে মাসটা মোটামুটি ভালো যাবে, যোগাযোগ কমিউনিকেশন ভালো থাকবে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, ফিল্ড ওয়ার্ক করছে, নেটওয়ার্কিং কাজগুলো করে, তাদের দিক থেকে মাসটা কিন্তু লাভদায়ক, আর্থিক লাভদায়ক প্রমাণিত হবে। সেই জায়গাটা ভালো, মনের উদ্যম কিন্তু পজিটিভ থাকবে। এবং বিশেষ করে 19 তারিখের পর থেকে টাইমটা আপনাদের হাতে চলে আসবে, আরও বেটার পাবেন। সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটা পজিটিভ পরিস্থিতি পেয়ে যাবেন, ফলে সেই দিক থেকে আরও বেটারমেন্ট আপনারা দেখতে পারবেন। তাই প্রথম হাফটা আমি মনে করি আর্থিক দিক থেকে বা যে কোনো কর্মের দিক থেকে আপনাদের, যেহেতু শুক্র 19 তারিখ পর্যন্ত দ্বাদশে আছে এবং রবি দ্বাদশে বসে আছে, বুধ 11 তারিখে দ্বাদশে যাচ্ছে, সেই জন্য আপনাদের সব কাজ ভেবে চিন্তে এগোতে হবে। এবং বিশেষ করে অর্থকড়ি লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের ক্ষেত্রে আপনাদের মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পরিশ্রম কিন্তু করতে হবে। যেহেতু শনির দৃষ্টিটা আপনাদের চতুর্থভাবে পড়ে আছে, অবশ্যই যারা স্টুডেন্ট আছো তাদের কিন্তু গাফিলতি দিলে হবে না, লেগে থাকতে হবে, তাহলেই কিন্তু রেজাল্ট ভালো হবে। যদি এক্সাম থাকে বা পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়িয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, না হলে গাফিলতি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবে। বিশেষ করে যদি 15 তারিখের পরে কোনো এক্সাম থাকে, তুলনামূলক বেটার তো আমি দেখতে পাচ্ছি, সেদিক থেকে বিশেষ বাধা থাকবে না। কিন্তু 15 তারিখে আগে পর্যন্ত পড়াশোনার ব্যাপারে বিশেষ কেয়ারফুল থাকার দরকার আছে। পাশাপাশি মাতৃস্থানের দিক থেকে মায়ের কোনো ক্রনিক প্রবলেম থাকতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু দেখে রাখতে হবে। মায়ের কর্মের দিক থেকে প্রভূত উন্নতির মাস হতে চলেছে, সেই জায়গাটা যদি আপনার মায়ের কোনো কর্ম থাকে সেখানে কিন্তু প্রমোশন, আর্থিক লাভ, এই জায়গাগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেই দিক থেকে আপনারা মাতৃস্থানের এই সাইডটা থেকে ভালো পাবেন, কিন্তু শারীরিক দিক থেকে আমার মনে হয় একটু কেয়ারফুল থাকা ভালো। বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে 19 তারিখে 15 তারিখে আগে পর্যন্ত কিন্তু ভালো। যারা বাড়ি কিনতে চাইছেন সেটা কিনতে পারেন, এবং তারপরেও সময়টা পাবেন বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে। এবং পুরনো বাড়ি গাড়ি কেনার কিছু যোগ কিন্তু থাকছে, যারা পুরনো বাড়ি গাড়ি কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন, সেদিক থেকে বিশেষ সমস্যা থাকছে না। বন্ধুদের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, একদিকে তো বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে এবং আপনাদের পঞ্চম ভাবে কেতুর অবস্থান, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে, ফলে আস্তে আস্তে প্রেমের জায়গাটা ডেভেলপমেন্ট জায়গায় যাচ্ছে। কিন্তু এই মাসটা যে পুরোপুরি সব দিক থেকে প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন সেটা কিন্তু নয়, ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু থাকবে, কিন্তু প্রেম ব্রেকআপ হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং প্রেম বিবাহের কিছু কথা আপনারা কিন্তু এগোতে পারেন, সেই জায়গাটা কিন্তু বেটার দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের ব্যক্তিগত দিক থেকে কিছু উন্নতির মাস হতে চলেছে, তাদের মধ্যে অনেকটা ধীরতা, স্থিরতা, ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, কিন্তু সন্তানের মাঝে মাঝে একটু একগুঁয়ে ভাব, রেগে যাওয়া, এই জিনিসটা কিন্তু এই মাসেও থাকছে, ফলে সেই জায়গাটাকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে পিতামাতার দিক থেকে। এবং আস্তে আস্তে সন্তানের জায়গাটা অনেকটাই ডেভেলপ হচ্ছে। যাদের সন্তান নেওয়ার মাস আছে, এই মাসে কিছু সন্তান প্রাপ্তির জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে মোটামুটি ভালোই পাবেন, কিন্তু ছোটোখাটো সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। রোগ, ঋণ, শত্রুতার ক্ষেত্রে আস্তে আস্তে মাসটা কিন্তু আপনাদের ঋণ পরিশোধের জন্য ভালো হতে চলেছে, কিন্তু প্রথম দিকটা অতটা বুঝতে পারবেন না, সময়ের সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারবেন। ঋণ পরিশোধের জন্য মাসটা ভালো, কিছু রোগ মুক্তির জায়গা কিন্তু আপনারা পাবেন, এবং শত্রু নাশও কিন্তু কিছু হবে, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন। কারণ রবির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, বুধের দৃষ্টি পড়ে থাকছে ষষ্ঠভাবে। ইন্টারভিউর ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু থাকছে। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো নিয়ম মাফিকই হবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না।
বিবাহিত জীবনের ক্ষেত্রে তুলনামূলক বেটার বলতে পারি, কেননা শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়ে আছে এবং মঙ্গল কিন্তু অঙ্গারক যোগের মধ্যে আছে। অবশ্যই পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন। যেহেতু আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান, আপনারা ইচ্ছা করলেই কিন্তু সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারবেন। পার্টনারের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করলে আপনারা কিন্তু সেখানে সমর্থও হবেন এবং বিবাহের যোগাযোগের জন্য মাসটা ভালো। যেহেতু আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, দীর্ঘদিন তো আপনাদের সপ্তমভাবে রাহু এবং শনি দুটো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে আছে, ফলে বিবাহিত জীবনে কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিং এর অভাবের জন্য দূরত্ব এসে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে মঙ্গল অঙ্গারক যোগের মধ্যে আছে, ফলে সেখানে দাঁড়িয়ে যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ভুল বোঝাবুঝি হওয়ার মতো জায়গা কিন্তু আছে, কিন্তু চেষ্টা করলে আপনারা সেইখান থেকে বেরিয়ে আসার জায়গাও পাবেন। পার্টনারের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, পার্টনারে কিছু সফলতা আসার জায়গা কিন্তু এই মাসে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি ব্যবসার দিক থেকে তুলনামূলক বেটার দেখতে পাচ্ছি, কেননা বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে পড়বে। সেখানে দাঁড়িয়ে ব্যবসার দিক থেকে কিছু কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। কিন্তু ব্যবসার জন্যে কোনো লগ্নি করা, কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব একটা সমীচীন নয়। তাই বড় সড়ো লেনদেনের ক্ষেত্রে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকার দরকার আছে। ভাগ্যের দিক থেকে মাসটা কিন্তু তুলনামূলক বেটার। ভাগ্যের স্বাদ আপনারা পাবেন, কেন ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের জীবনের উন্নতির পথে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। গুরুর দীক্ষা লাভ হতে পারে, ধর্মস্থানে গমন, আধ্যাত্মিক মানসিকতা দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চ শিক্ষার দিক থেকে তুলনামূলক বেটার ফল কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের দিক থেকে, পিতার দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন। দূর যাত্রার সম্ভাবনা থাকছে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। শনির ঘরে বৃহস্পতির নবম দৃষ্টিটা পড়ছে, ফলে ভাগ্য তুলনামূলক অনেক বেশি সুপ্রসন্ন বিশ্ব রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু ভাগ্যের দ্বারা কর্মোন্নতি, ভাগ্যের দ্বারা আর্থিক উন্নতি হওয়ার যোগ কিন্তু এই মাসে আপনারা পাবেন। পাশাপাশি কর্মের দিক থেকেও তুলনামূলক বেটার ফল পাবেন। যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু মাসটা কিছু হলেও পজিটিভ ফল আপনাদের দিয়ে যাবে। কর্মের জন্য দূর যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে কিন্তু যারা দূরে থাকে তাদের দিক থেকে মাসটা তুলনামূলক বেটার কিছু অপরচুনিটি আপনাদের নিয়ে আসতে পারে। নতুন কর্মের চেষ্টা করুন, কর্মের প্রেশার থাকবে, যেহেতু শনির মতো গ্রহ বসে আছে এবং দ্বাদশভাবে শনির দৃষ্টি আছে, ফলে কর্মস্থানে কিছু না কিছু চাপ কিন্তু থাকছে, মানসিক চাপ, শারীরিক চাপ কিন্তু আপনাদের, প্রেশার কিন্তু আপনাদের নিতে হতে পারে। ফলে ধৈর্য হারাবেন না, ধৈর্যের সঙ্গে কাজগুলো করুন। বেটার অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করছে। কর্মের দিক থেকে অবশ্যই কিন্তু কিছু বেটার ফল আপনারা পেতে চলেছেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তির জন্য মাসটা কিছু হলেও সাপোর্ট কিন্তু আপনাদের দেবে। অবশ্যই আমি বলে দিয়েছি, ইন্টারভিউ থাকলে কিছু সফলতা পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শনির দৃষ্টিটা দ্বাদশভাবে পড়ে আছে এবং রবি সেখানে বসে থাকছে, রবি শনির যোগ থাকছে, শুক্র শনি, বুধ শনির যোগ কিন্তু এই মাসে দেখতে পারবেন। ফলে যাই করবেন, কর্ম সংক্রান্ত কোনো ডিসিশন নিতে গেলে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নেবেন। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত এই মাসে নিতে যাবেন না, যেহেতু একটা বড় পরিবর্তন বৃহস্পতির ক্ষেত্রে হচ্ছে। ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা বা বিশেষ চিন্তা ভাবনা করার দরকার আছে। হঠকারিতা করতে যাবেন না যে বৃহস্পতি রাশিতে গোচর করে গেছে, এবার আমার সময় চলে এসছে। এখনো কিন্তু সেই জায়গাগুলো পুরোপুরিভাবে আপনাদের সাপোর্টের জায়গা সম্পূর্ণরূপে কিন্তু পাবেন না। ফলে যাই করবেন ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি দেখুন, আপনাদের বিদেশ যাত্রা কর্মসূত্রে কিন্তু হওয়ার যোগ থাকছে। যারা বিদেশের মাটিতে আছে তাদের কোনো সফলতা কর্মজীবনে দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। অনেক ক্ষেত্রেই কিন্তু বিদেশ যাওয়ার রাস্তা আপনাদের প্রশস্ত হবে কর্মসূত্রে। একাদশভাবে রাহু এবং মঙ্গল বসে আছে। মঙ্গল রাহুর অঙ্গারক যোগটা কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দিলেও আপনাদের, আমি মনে করি, যেহেতু মঙ্গল আপনাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি একাদশে বসে আছে, ফলে আপনারা যে কোনো দিক থেকে সাকসেস পাওয়ার জায়গা কিন্তু হঠাৎ করে পেতে পারেন। হঠাৎ কিছু লাভ সামর্থ্য আপনাদের চলে আসতে পারে, কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। কোনো অ্যাচিভমেন্টও যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই, কারণ অঙ্গারক যোগের ফলটা খুব একটা ভালোভাবে দেয়, সেটা কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। রেয়ার দেখা যায় যে 20% ভালো ফল দিয়ে দেয়, কিন্তু অঙ্গারক যোগের ফলটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিস্টার্বিং থাকে। ফলে আমার মনে হয় সফলতা আসতেই পারে, কিন্তু সেটা নিয়ে বেশি
ইমোশনাল হওয়ার দরকার নেই। যেটুকু আসছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। সময়ের সঙ্গে 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 আরও বেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। ফলে এই যে চেঞ্জিংয়ের মাস হতে চলেছে, সেই চেঞ্জটা কতটা বেটার দেবে সেটা আপনারা কিন্তু একটু অপেক্ষা করলে বুঝতে পারবেন। তাই প্রথম দিক থেকেই কোনো বড় সিদ্ধান্ত আপনাদের নেওয়া উচিত না, এবং সময়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ 15 তারিখের পরে 19 তারিখের পরে এক একটা চেঞ্জ আপনাদের আসবে, যেগুলো তো আপনাদের ক্ষেত্রে আরও বেটার ফল দিয়ে যাবে। তাই ভেবে চিন্তে এগোবেন। অবশ্যই আগের থেকে অনেক দিক থেকে শুভ ফল, আর্থিক দিক থেকে লাভ, শারীরিক দিক থেকে পজিটিভনেস, রোগ ব্যাধি থেকে মুক্তি, ঋণ, শত্রুতা, এই জায়গা থেকে কিন্তু আপনাদের অনেকটাই মুক্তি পাওয়ার জায়গা মে মাসে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অনেক অপরচুনিটি আছে। তাই অবশ্যই আপনাদের এই মাসটা অনেকটাই বেটার বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো।